আমার নাম মোহাম্মদ জসিমউদ্দিন। আমি জেলা কালচারাল অফিসার, শিল্পকলা একাডেমি ঝিনাইদহতে বর্তমানে কর্মরত রয়েছে। খেজুরের গুড় নিয়ে বা খেজুরের রস নিয়ে কাজ করার জন্য আগে প্রয়োজন খেজুরের গাছ। তো খেজুরের গাছ এর সংখ্যা বেশি করা দরকার, অর্থাৎ বৃদ্ধি করা দরকার। সংকটটা হচ্ছে এই খেজুর গাছের থেকে পাওয়া অন্যান্য বিষয়ের চাইতে সবচেয়ে গুরুত্বপূর্ণ পাওয়া হচ্ছে খেজুরের রস ও গুড়। তো এই রস এবং গুড় নিয়ে যারা কাজ করে তারা ভালো কাজ করে আমি বিশ্বাস করি। আর একজন চাইলেই কেউ খেজুরের গুড় নিশ্চিত ভাবে একটা ভালো জায়গা থেকে নিশ্চিত ভালো গুড় পাবে, এরকম বিশ্বাসের জায়গা খুব কম। আর খেজুরের রসের বিষয়টা যখন আসে, তখন শহরের মানুষ গ্রামে আসে রস খাওয়ার জন্য। এক বছরের গুড় আর এক বছরও খাওয়া যায় বা তারপরে বছরও থাকে। তো এই গুড়টা যেহেতু দীর্ঘমেয়াদে সংরক্ষণ করা যায়, এই গুড়ের উৎপাদন যদি ভালোভাবে নিশ্চিত করা যায়, তাহলে আমার জনগণের উপকার অবশ্যই হবে। আর খেজুরের গুড় খুবই সুস্বাদু, বিশেষ করে পিঠা তৈরি সহ বিভিন্ন কাজে এই গুড়ের সাথে স্বাদে আর কোনো জিনিসের সঙ্গে তুলনা করা যায় না। তো সুতরাং আমার মনে হয় যে খেজুরের গুড়টা এই অঞ্চলের জন্য খুবই ঐতিহ্যবাহী একটি বিষয়। নির্ভেজাল গুড় যদি পাওয়া যায়, মানুষ অনেক বেশি টাকা দিয়ে হলেও সেটা কেনে। মানুষ এই স্বচ্ছ এবং জবাবদিহি মানুষ প্রতিষ্ঠান আসলে এইসব ক্ষেত্রে পাওয়া খুব কঠিন, এবং এগুলো নিশ্চিত করে কেউ কাউকে আসলে কেউ দায় নিতে চায় না। নিশ্চিত ভাবে বলবে যে কেউ যে অমুকটা একেবারে নিশ্চিত, কারণ কাউকে রেফারেন্স দিতে হলেও চিন্তা করে দিতে হয়, আমি যে একজনকে গুড়ের জন্য অমুক জায়গায় পাঠালাম যে সেখান থেকে কিনলো, আসলে আমি কতটুকু নিশ্চিত যে উনি নির্ভেজাল গুড় বিক্রি করে বা উনি প্রক্রিয়াজাত করে। তো এই বিষয়টা মানুষের কাছে অনেকেরই ভ্রান্ত ধারণা। বিভিন্ন জায়গায় দেখাও যায় যে নকল গুড় তৈরি হচ্ছে, রঙের ব্যবহার করা হচ্ছে, চিনি দিয়ে তৈরি করছে। তো এমন জায়গা যদি থাকে যেখানে গুড় কিভাবে তৈরি করছে, রস কিভাবে প্রক্রিয়াজাত করছে, সেগুলো যদি মানুষ স্বচক্ষে দেখে এবং সেখান থেকে কিনতে পারে, তাহলে অবশ্যই এটা ভালো একটা বাজার পেতে পারে। শুধু এই অঞ্চলে না, জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়েও পেতে পারে। কারণ খেজুরের গুড় প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানি করা সম্ভব, অবশ্যই বৈদেশিক মুদ্রা অর্জন হবে বাংলাদেশে। তো সেই জন্য মূলত অনেক বেশি খেজুরের গাছ প্রয়োজন। রাস্তার পাশে আমরা অনেক সময় ফাঁকা রাস্তা দেখি, ব্যবহার হচ্ছে না। কম জায়গায় 20টি খেজুর গাছ যদি রোপণ করা হয়, একজন মানুষের উৎপাদন করে কিন্তু 3-4 মাস ভালোভাবে অনায়াসে চলতে পারে। তো ওনার এই মূল্যবান মতামত আমাদের জন্য খুবই জরুরি, এবং আমরা যারা বৃহত্তর যশোর অঞ্চলের মানুষ, ঝিনাইদহের মানুষ, আমাদের জন্য একটা শিক্ষার বিষয় হয়ে থাকলো যে আসলে সবাই যদি আঙিনায় 20-50টি করে গাছ লাগাইতে পারি, সংসারের উদ্বৃত্ত একটা আর্নিং আসা সম্ভব। তো আমি ওনার কাছ থেকে পার্সোনালি আরো কিছু পরামর্শ নিব, যে রাস্তাগুলো পড়ে আছে সে রাস্তাগুলো আমরা কিভাবে কন্টাক্টে পাইতে পারি, সেখানে যেন গাছ লাগাই। আমরা যেহেতু 20 লক্ষ গাছ লাগানোর একটা প্রজেক্ট হাতে নিয়েছি, এবছর থেকে আমরা শুরু করব গাছ লাগানো। অন্তত ঝিনাইদহ লাখ দশেক গাছ শুধু ঝিনাইদহ জেলাতে লাগাবো। তো যারা ধৈর্য ধরে শুনলেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।